হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এলএস ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন সকালে খাওয়া দাওয়া করব। তো একটু ঢিলাই ঢিলাই চলছে, যেহেতু মামা বাড়িতে নেই, তো তার জন্যে আর সমস্ত কাজটাই একদম পুরো সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এদিকে মামা যে দুধটা খায়, ও যেহেতু বাড়িতে নেই, তো এই যে দুধটা ফুটিয়ে আর কি একটা গ্লাসে ঢেলে রেখে দেবো। আর এদিকে সকালে খাওয়ার জন্যে করছি একটু মাছ ভাজা। তো এরকম গরম ভাতে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর কালকের আছে একটু ডিমের তরকারি, তো সেই ডিমের তরকারি দিয়ে আর কি ভাতটা খাবো, আর সঙ্গে একটা মাছ ভাজা। আর এদিকে বাবা আবার মানে মাছ ভাজা নিয়ে এসছে, তো সেই মাছ টাছগুলো ধোয়া হচ্ছে দুপুরে রান্নার জন্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করেই দেখো এদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি দুপুরের। আর ওদিকে একটু লেট হয়ে গেছে, মানে ভাত খেতে খেতে পুরো একটু গল্প করছিলাম, তো এই যে উনুনের জালটা ধরাতেও কিন্তু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। আর এদিকে দেখো মাছগুলো ভাজা করে রেখেছি, আর এই বাটিতে হচ্ছে মাছের তেল, তো এটাই আর কি মাছের তেলটা করে রাখবো, তো দুপুরে গরম ভাতের সঙ্গে সবাই খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে কচুরমুখী সেদ্ধ, মানে কচুরমুখীটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো যাই হোক, মাছ টাছগুলো ভেজে বা তরকারিটা বসাই। আর মানে কি বলবো, মনটা একদমই ভালো লাগছে না, তো কিছু করার নেই। রান্না করব না করব না করে প্রায় অনেক রকম রান্না হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে মোচা দিয়ে আলু দিয়ে ভাজা, ওই যে গাছের থেকে মোচা পেরেছিল, তো সেই মোচাটা আজকে ভাজা করছি। আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি। তো গরমকালে কিন্তু হালকা মানে খাওয়ার পরে মানে তখন একটু অল্প চাটনি হলেও কিন্তু বেশ মুখটা মানে স্বাদ পুরো পাল্টিয়ে দেয়, ঠিক আছে। আর এদিকে আমি সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি গুছিয়ে, আর মোটামুটি এই দুটো নামালেই হয়ে যায়। তো চলো রান্নাগুলো করি। আর এদিকে কাকিমা দেখো সুন্দর করে রান্নাঘরটা ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে দিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে না গোছানো। আর এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি, যাতে আমি যাতায়াত করছি, মানে রান্নার যেগুলো জিনিসপত্র সেগুলো রাখার জন্য যাতায়াত করছি, তো তার জন্য। আর এদিকে আমি পুরো গ্যাস ট্যাসগুলো সুন্দর করে পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে সবটা রেডি করে নিয়েছি। আর রান্না করতে বসলে এই জানলাটা দিয়ে কিন্তু সব দেখা যায়, মানে লোকজন যাতায়াত করছে, বেশ ভালোই লাগে রান্না করতে করতে, তাই না। রান্না কমপ্লিট, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, বাসনপত্র এগুলো মাজা হবে। আর এই দেখো আমার উনুনটায় কিন্তু এখনও প্রচুর আগুন, মানে আগুন গনগন করছে। আর বাইরের সাইডটা দেখো কত সুন্দর লাগছে, পরিষ্কার আর রৌদ্র ঝলমল করছে। তো যাই হোক, চলো কি রান্না বান্না করেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে কচুরমুখী দিয়ে কাতলা মাছ। তো এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা হচ্ছে তোমার এই যে ছোটো বাটিটা, এটা হচ্ছে মিষ্টি কম আর আমাদের এটা মিষ্টি বেশি। এটা হচ্ছে মোচা আলু ভাজা, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো এটাই তো ভাত, তো এই হচ্ছে দুপুরের রান্না, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের। বাড়ি ছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে ও ফোন করলো যে চলো আমার সঙ্গে যাও, মানে মেয়েকে নিতে আসতে হবে, ও বসছিল আর কি বসিরহাটে পড়তে। তো এখনও হয়নি, আমি আছি বোটঘাটে, মানে পড়া হয়ে গেলে ও যাবে আমার বোনের বাড়িতে। তো ওকে গাড়িতে তুলে দিয়ে তারপরে যাব ওখানে মায়ের ওখানে, মানে মায়ের দাঁত তুলেছে, তো সেখানে একটু যাব, গিয়ে তারপরে বাড়ি যাব। তো এই যে দেখো পার্কে বসে আছি, আর বিকালবেলা আজকে কেউ নেই, অন্যদিন তো মা আর কি মেয়েদের নিয়ে আসি, আজকে একাই এসছি। তো চলো পার্কের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কত সুন্দর না, বিকালবেলা এসে বাচ্চাদেরকে নিয়ে এখানে ছেড়ে দিলে একদম নিশ্চিন্ত। আর এই যে এই স্লিপটা মাম্মা এখানে আসে, মানে পুরো স্লিপটা দেখেও পাগল হয়ে যায়। আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে নদী, আর এখানে আই লাভ বসিরহাট লেখা। তো এটা হচ্ছে আমাদের বসিরহাটের শহর। তো দেখো কত সুন্দর লাগছে, আর এইখানটায় দেখো সূর্যি মামা ডুবো ডুবো ভাব, কত সুন্দর। আর বিকাল টাইমটা বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর এই দেখো, আর এই আমি বসে আছি ঠিক এইখানটায়, তো এই যে বট গাছের এই গোড়াটায় এখানে এরকম করা, তো এখানে বসে আছি। আর পাশেই নদী, বেশ সুন্দর একটা পরিবেশ। তো বসে আছি আজকে একা একাই, মানে মেয়ে আসবে এখানে, মেয়েকে তুলে দিয়ে বাড়ি চলে যাব। তো এখানে বসে একটু টাইম পাস করি, নাহলে ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটাতে হবে এরকম একটা, সেই জন্য এখানে এসে বসা। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। চলো বসি আর দেখি মেয়ে কখন ফোন করে, তারপরে ওকে তুলে দেবো গাড়িতে। মেয়েকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি মায়ের এখানে। আর মায়ের এখানে এসে দেখি মানে মায়ের দাঁত তো তোলা হয়েছে,
তো সেই জন্যে যন্ত্রণা করছিল, সেলাইও পড়েছে, তো সেই জন্য রান্নাবান্না কিছুই করতে পারি না। এদিকে আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি, আর এদিকে দেখো গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দুপুরে বাবা মা দুজনেই খেয়েছে। তো এখন আবার করতো, তো আমি ভাবলাম চলো একটু হালকা মানে নরম করে ভাত রান্না করে দিই আর একটা তরকারি করে দিই একটু অল্প ঝাল দিয়ে। তো যাই হোক দেখো এদিকে আমি বেগুন আলু আর পুঁই শাকের ডাঁটা এটা সেদ্ধ করছি। তো সেদ্ধ মানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে কি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে দেবো। তো মোটামুটি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আর দেখো অল্পই করেছি কারণ মা বাবা দুজনে খাবে, তো বেশি মাদের আর কি তরকারি লাগে না, মানে অল্প হলেই হয়ে যায়। তো সেই জন্য এদিকে আমি গরম ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, তো ভাত আর তরকারি করে রেখে তারপরে চলে যাব। আর তোমাদের দাদাও আসছে, মানে ও আসলে তারপরে ওকে নিয়ে একসঙ্গে বাড়ি চলে যাব। তো কি করব বলো, মানে বাড়িতেও সামলাতে হয় আর এদিকে মায়ের তো কেউ নেই এখানে, ঠিক আছে। তো সেই জন্যে যখন মায়ের এখানে আসি তখন মাকেও একটু হেল্প করার চেষ্টা করি, কারণ মা তো একা। তো চলো, এই যে ও এসে গেছে। আর এদিকে বাবা দেখো তার মানে মোটরের যে তার লাগাতে হবে, তো জল দিতে হচ্ছে সেই জন্যে। তো দুজনে মিলে করবে, তার আগে ওকে একটু চা দিয়ে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার বাবার বাড়ি, কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর চলো আমার মাকে একটু দেখিয়ে দিই। তো এই যে আমার মা বসে আছে, কিন্তু কথা বলতে পারছে না, মানে এক সাইড ফুলে আছে তার জন্যে। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে।